কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2025-এ তাদের পারফরমেন্স খুবই বাজে ছিল, যে কারণে তারা সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারেনি। কিছু সমস্যা ছিল তাদের ফাস্ট বোলিং এবং ব্যাটিং এ। সবচেয়ে বড় সমস্যা ছিল তাদের ব্যাটিং এ, যেটার জন্য তাদেরকে অনেকগুলি জেতা ম্যাচ হারতে হয়েছে। বিশেষ করে সব থেকে বড় প্রবলেম ছিল ওপেনিং এ। ওপেনিং এ 2-1টা ম্যাচ বাদ দিলে সেরকম কোনো ভালো পারফরমেন্স এনে দিতে পারেনি কলকাতার ওপেনিং ব্যাটসম্যানরা, আর সেই কারণে টিমে বেশ কিছু রদবদল হতে চলেছে। কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2026-এর জন্য 8 জন খেলোয়াড়কে রিটেন করতে চলেছে। কোন কোন খেলোয়াড়কে রিটেন করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স সবকিছু জানতে পারবো এই ভিডিওর মধ্যে। তার আগে বন্ধুরা, আপনারা যদি কেকেআর কে মন থেকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। প্রথমে যে খেলোয়াড়কে রিটেন করতে চলেছে কেকেআর এর নির্ভরযোগ্য অলরাউন্ডার সুনীল নারায়ণ, যিনি প্রত্যেক বছর ব্যাটিং ও বোলিং এ দুর্দান্ত পারফরমেন্স করে থাকে। দ্বিতীয় যে খেলোয়াড় টিমের অধিনায়ক আজিঙ্কিয়া রাহানেকেও রিটেন করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। আজিঙ্কিয়া রাহানে আইপিএল 2025-এ দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। হয়তো তার ক্যাপ্টেন্সিতে কিছু ভুল ছিল, যেমন রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেলকে ঠিকমতো তাদের ব্যাটিং এর জায়গায় ব্যবহার করতে ব্যর্থ হয়েছিলেন কলকাতা নাইট রাইডার্স এর অধিনায়ক আজিঙ্কিয়া রাহানে। তৃতীয় যে খেলোয়াড় তিনি হলেন আঙ্কিশ রঘুবংশী আইপিএল 2025-এ কলকাতার মিডল অর্ডারের মেন ভরসা ছিলেন এবং তিনি প্রত্যেকটা ম্যাচ ভালো খেলেছেন, তাই কলকাতা তাকে অবশ্যই রিটেন করবে। চতুর্থ খেলোয়াড় রিঙ্কু সিং আইপিএল 2025-এ সেরকম ভাবে ব্যবহার করতে পারেনি রিঙ্কু সিংকে, কিন্তু রিঙ্কু সিংকেও রিটেন করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। পঞ্চম যে খেলোয়াড় আন্দ্রে রাসেল। জি হ্যাঁ বন্ধুরা, আন্দ্রে রাসেল কিছুদিন হলো ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে তার অবসরের ঘোষণা করেছে, কিন্তু তিনি আইপিএল এবং লিগ ম্যাচগুলো চালিয়ে যাবেন। রাসেলকে ছাড়া কেকেআর টিমকে ভাবাই যায় না, তাই রাসেলকেও 2026 আইপিএল এ রিটেন করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। 6 নম্বর খেলোয়াড় তিনি হলেন বরুণ চক্রবর্তী। কলকাতার স্পিন ডিপার্টমেন্টের সব থেকে বেশি ভরসাযোগ্য বোলার হলো বরুণ চক্রবর্তী, যাকে কলকাতা রিটেন করতে চলেছে আইপিএল 2026-এর জন্য। 7 নম্বর যে খেলোয়াড় তিনি হলেন হর্ষিত রানা আইপিএল 2024-এ দুর্দান্ত বোলিং করেছিলেন, কিন্তু আইপিএল 2025-এ তার বোলিং পারফরমেন্স খুব একটা ভালো ছিল না, তবুও তাকে রিটেন করবে কলকাতা নাইট রাইডার্স। 8 নম্বর যে খেলোয়াড় তিনি হলেন মঈন আলী একজন অন্যতম অলরাউন্ডার। কলকাতার হয়ে মঈন আলী বেশ কয়েকটি ম্যাচে ভালো পারফরমেন্স করেছে, তাই মঈন আলীকেও রিটেন করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল 2025-এ কেকেআর সব থেকে বেশি প্রাইজ মানি দিয়ে ভেঙ্কটেশ আইয়ারকে দলে শামিল করেছিল, কিন্তু ভেঙ্কটেশ আইয়ারের খুব বাজে পারফরমেন্সের কারণে আইপিএল 2026-এ ভেঙ্কটেশ আইয়ারের পরিবর্তে কলকাতা নতুন খেলোয়াড়কে দলে যোগ দেওয়ার কথা ভাবছে। সব থেকে বেশি যার নাম শোনা যাচ্ছে সে হলেন হায়দ্রাবাদের হার্ড হিটার ব্যাটসম্যান ঈশান কিষান। যে হ্যাঁ বন্ধুরা, ঈশান কিষানকে কলকাতা শামিল করতে পারে ভেঙ্কটেশ আইয়ারের পরিবর্তে। তো বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স এর কোন কোন খেলোয়াড়কে রিটেন করা দরকার আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।